अगर जानब माशूक नबशुद का शहशे तालिब आशिक बेचारा नरसद बजाए ओ मरबूत गो एक फोटा पानी दिए बुनियादों के बनाया এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়ে যাইবে। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام। এই মাদ্রাসা থেকে কজন ছেলে হাফেজ হয়েছে? একজন ছেলে হাফেজ হয়েছে। নাম কি? হাসান বসরি। পিতার নাম কি? আব্দুর রহিম। পিতার নাম? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজে বা আমল হিসেবে কবুল করুন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া হাবিবনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে
দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা আমার পক্ষ থেকে যখন নেয়ামত পাবা, নেয়ামতের শুকরিয়া আদায় করবা। যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো, তোমাদের উপরে নেয়ামত আমি আরো বাড়াইয়া দেব। আর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করলে বাড়ানো তো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়। আল্লাহ কি হয়? শোনেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করছে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। পথের পাশে দেখে কতগুলো হাঁস বসে আছে। আল্লাহর কুদরতে হাঁসগুলোর জবান খুলে গেছে। হাঁসগুলো বলতেছে, নবী কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। হাঁসগুলো বলতেছে, নবী গো, আমাদের একটা আরজি আল্লাহর কাছে পেশ করেন। বহুদিন পর্যন্ত বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে মাখলুকাতগুলো কষ্ট পায়। কমে নাগাদ বৃষ্টি হতে পারে, আল্লাহর থেকে তো যাই না এসেন। নবী হাঁসগুলোর আরজি যখন পেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললে, হে জামানার নবী মুসা, হাঁসগুলাকে জানাইয়া রাখো, এখন থেকে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। নবী আসার পরে হাঁসগুলো জিজ্ঞাসা করে, নবী গো, আমাদের আরজি আল্লাহর কাছে পেশ করছিলেন? করছি তো। আল্লাহ কি বলছেন? বলে, এখন থেকে প্রায় 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত আছে। শোনার পরে হাঁসগুলো বলল, আলহামদুলিল্লাহ। নবী রাগ হইয়া ধমকে সুরে বলছে, বোকারা, 40 বছর পরে বৃষ্টি, এটা কি তোদের জন্য সুসংবাদ না দুঃখের সংবাদ? আলহামদুলিল্লাহ বললি তো খুশি হইলে বলে। আলহামদুলিল্লাহ বললি কেন? হাঁসগুলো বলতেছে, নবী গো, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ। আল্লাহ যদি 40 বছর পরেও বৃষ্টি না দেয়, আমাদের কারো শক্তি নাই যে আমরা বৃষ্টি বর্ষণ করাইতে পারবো। তাই যেহেতু আল্লাহ 40 বছর পরে হলেও বৃষ্টি দেবে, এই জন্য শুকরিয়া আদায় করছি। কথার কথা, হাঁসগুলোর সাথে নবীর কথা এখনো শেষ হয় নাই, ঝুপঝুপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। নবী আশ্চর্য হয়ে বলতেছে, মালিক, ভেদ তো কিছু বুঝলাম না। আপনি বললেন 40 বছর পরে বৃষ্টি, এখনো তো কথার কথা 40 মিনিটও তো যায় নাই, বৃষ্টি হওয়ার কারণ কি? আল্লাহ বলতেছেন, সিদ্ধান্ত ঠিকই ছিল, কিন্তু আমার মাখলুক হাঁসগুলো যখন আমার শুকরিয়া আদায় করছে, তখন আমি রব্বুল আলামিন খুশি হয়ে গেছি। আর খুশি হওয়ার কারণে সিদ্ধান্ত পরিবর্তন কইরা এখন নাগাদ বৃষ্টি নাযিল করছে। অনেকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও এই বেহেশতের বাগান সবাই আসছে, তাইলে অনেক দূর থেকে দেখবেন কষ্ট করে আবার এখানে চলে আসছে। আব্বাজান বলতেন, নিয়াজ যাদের সহি, 50 লক্ষ নেকির কম আমল নামা জমা হতেই পারে না। এখানে আসার পরে তো আর আমল নামায় গুণ জমা হওয়ার সুযোগ নেই, সব নেকি তো জমা হবে। তাইলে এখানে যে আল্লাহ নিয়ে আসছেন, এই জন্য শুকরিয়া বেশি বেশি আদায় করতে হবে না? এই জন্য আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করবো, বলি আলহামদুলিল্লাহ। আর একটা বিষয় হলো, কিতাবের মধ্যে আসছে দুনিয়ার ব্যাপারে
তাকানো লাগবে নিচের দিকে, আর আখেরাতের ব্যাপারে তাকানো লাগবে উপরের দিকে। কলে তা কেমন? অনেক আর্থিকভাবে অসচ্ছল এবং দুর্বল আমার ভাই আছে না, ঢাকার রাজধানী বাংলাদেশের শহর, সেখানে যাওয়ার পর তো বড় বড় বিল্ডিং, পুরে শান শৌকত, সুন্দর সুন্দর সাজানো। এখন তার বাড়িঘর হয়তো বা তাল পাতা অথবা ওই যে কি পাতা কয় না, বিভিন্ন পাতা দিয়ে তৈরি করছে, শোন আছে না, পগল পাতা, ঠিক না? এখন সে ওই বিল্ডিং দেখে এত মনে কষ্ট, যারে আমার তো এরকম একটা বিল্ডিং নেই, এত সুন্দর বিল্ডিং, কি আরামে ঘুমায়, আর কত সুন্দর শান শৌকত। হ্যাঁ, এখন এই আফসোস করলে তার কি 5 তলা বিল্ডিং হয়ে যায়? বরঞ্চ কষ্ট বাড়ে নাকি? আচ্ছা, আপনি ঢাকা গেছেন, ঢাকার বিভিন্ন রোডের ভিতরে আইল্যান্ড আছে না? আইল্যান্ড আছে, দেখছেন এক শ্রেণী আল্লাহর বান্দাবান্দি ওই আইল্যান্ডের ভিতরেই রাত্রে ঘুমায়, রোদ্রে পড়ে বৃষ্টির মধ্যে ভেজে। আপনি যদি সেদিকে তাকাইতেন যে আল্লাহ আমিও তো মানুষ, আর তোমার এই বান্দাবান্দিও তো মানুষ, মালিক তবু তো আমার একটু মাথা গোজার ঠাই দেওয়ার জায়গা রাখছো, কিন্তু তোমার এই বান্দাবান্দির তো কোনো জায়গাই নেই। এত রাত্র দিন রাস্তার ভিতরে আইল্যান্ডে ফরিয়াস, তাই তুমি আমার যে একটু মাথা গোজার ঠাই করে দিছো, এই জন্য তোমার শুকরিয়া আদায় করি। আচ্ছা, এই চিন্তা যদি করে মনে শান্তি বাড়ে না করে? হ্যাঁ, শান্তি বাড়ে। তাহলে বোঝা গেল আপনি আর আমি হালাল উপায় চেষ্টা করব। রেজেক কামাই করা ফরজ, হালাল রেজেক কামাই করা কি বলেন না? ফরজ, ফরজ। কারণ কোন এক কবি আল্লাহর ভাষায় বুঝায়, নামি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহার কার কে বাসি বা খোদাবাস। আমার আল্লাহ বলেন নাই যে আমাকে পাওয়ার জন্য, আমাকে রাজি খুশির উদ্দেশ্যে তোমরা চাকরি টাকরি ছাড়িয়ে দাও, ব্যবসা বাণিজ্য ছাড়ো, কাজকর্ম বাদ দাও, সংসারাদি ছাড়ো, এরপরে জঙ্গলে গভীরে যাও, আমাকে নিরিবিলি ডাইকা আমার সান্নিধ্য লাভ করো। আল্লাহ বলছে? বলছে 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 বলে নাই? বরং আল্লাহ কি বলেন? ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এখানে নামাজের কথা আল্লাহ বলছেন, বিশেষ করে জুমার নামাজ তোমরা আদায় করার পরে মোটে দেরি না কইরা জমিনের ভিতরে নামো। কেন নামবা? হালাল রিজিক কামাই করার উদ্দেশ্যে। এক পদের বর্তমানে দরবেশ হইছে, সব কাজকর্ম বাদ দিয়ে, কামাই রোজগার হালাল বাদ দিয়ে এখন দরবেশ হইছে। তোমার এই দরবেশ হইতে বলছে কি? এক কোন কোরআন হাদিস অনুযায়ী দরবেশ? হ্যাঁ, হ্যাঁ, তবে কামাইয়ের ভিতরে যারা হারাম মিশ্রণ না হয়, এই জন্য আল্লাহ বলতেছেন ওয়াযকুরুল্লাহা কাসীরা, ওই রিজিক কামাই করার মধ্যে আমার স্মরণ বেশি বেশি রাখো। যদি বেশি বেশি স্মরণ রাখতে পারো, তাহলে ওই কামাইয়ের ভিতরে হারাম মিক্স হবে না। কথা ঠিক কিনা? আর হারাম কামাইয়ের মাধ্যমে যত নামাজ পড়ে আর রোজা রাখে, ওর কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। কারণ কি জানেন? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমার কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই জন্য কামাইয়ের ভিতরে খেয়াল রাখতে হবে হারাম যেন মিশ্রণ না হয়। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো,
পর্দার আড়ালে মা বোনরা যারা শুনতেছেন, দুনিয়ার ব্যাপারে তাকানো লাগবে কোন দিকে? একটু আসতে বলে, হ্যাঁ? আর আখেরাতের ব্যাপারে তাকানো লাগবে কোন দিকে? বলে তা কেমন? এক শ্রেণীর বর্তমানে যুবক, বুঝছেন, ওরা জামাতে নামাজ পড়তে যায় না, ওরা এই বিভিন্ন ঘরের মধ্যে রুমের ভিতরে নামাজ পড়ে। কি কথা বল না? আচ্ছা, হ্যাঁ, যুবক অনেক মুরব্বী, হাঁটতে কষ্ট, তারাও কিন্তু 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, আছে না নাই? তখন তুমি খেয়াল করো যে আমার সেই আল্লাহর বান্দা কত দুর্বল, কিন্তু তারপরেও সে 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। তাইলে আমি কেন পারবো না? আমি কেন পারবো না? এরকম ভাবে আখেরাতের ব্যাপারে তাকানো হবে কোন দিকে? উপরের দিকে। আর শোনেন, বিশেষ করে পুরুষ বাজানরা যারা আছেন, কিয়ামতের ময়দান যেদিন অন্য কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সেদিন 7 প্রকার লোককে আল্লাহ ডাইকে ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কয় প্রকার? কয় প্রকার? যেদিন কোনো ছায়া থাকবে না, 7 প্রকার লোককে মালিক ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। এর ভিতরে 1 প্রকার, ওই পাশে কি মাইক নাই? সাউন্ড দিলে ওই পাশে হরেনি তো নাই। এখান যদি শব্দ পাইতে কোন মাইকের সাউন্ড নাই? কি মাইক চালাও বেড়া? মাইক কই চালায় কেনা? শোনো, এই মাঠের ভিতরে সব ধরনের সাউন্ডগুলো একরকমের রাখো, বাইরের সিনটা কম করো, আর ওই বাইরের এবং ভিতরের সাউন্ড এক রাখো। এদিকে 1 বেশি দিলে এই পিছনে হরেনের শব্দ কম হয় কা, আর বাইরের শব্দ তো বাড়ে কা? বাইরের শব্দ বাড়াইও না, এক রকমের রাখো। ভিতরের সাউন্ড ওদিকে কি হরেন দাও না একটাও? তাহলে আপনারা একটু এই পাশে যান, বাইক আছে একটু ঘুরিয়ে কষ্ট করে আসা লাগবে। ওদিকে মানে হরেন নাই, হ্যাঁ? তাও থাকলে সাউন্ড দেয় না কা? আরে একটু দেবে কি ওই সাউন্ড কই? ওই পাশে হরেন সাউন্ড কই? তাহলে কয় তো শোনে না, যাইয়ে দেখ কে মাইকি চালাইতে জানে না। এগুলো বাইরে বই এখানে শব্দ পাই, একটা প্যাসেঞ্জার ঘুম ঘুম শব্দ হয়, অসুন্দর শব্দ। শব্দ হবে মাইকের কাটা কাটা, আর শব্দ এবং গোড়াইয়া গলাইয়া একটা কাটা কাটা শব্দ হয়, মানে পেশাইয়া কেমন জানি একটা অসুন্দর শব্দ। শব্দ হয় ঠিক, বোঝে না, কথা বোঝে না। কথা না বুঝলে এত কষ্ট করে মানুষগুলা আসছে কেন? আর যেগুলো মাহফিল করায় এত বারবার দেখানো হয়েছে, সবুজের পিছনে দেওয়া আছে, কেমনি হরেন ফিট করতে হবে, কেমনি কি করতে হবে, সব কিন্তু দেওয়া আছে, ওদের খেয়ালই করে না। আর 1 শ্রেণী মাহফিল করায় ওকে ঠাডা ভরা কানের ভিতরে শব্দ না হইলে ওকে ভালো লাগে না। এই জন্য বাইরে বইয়া সব ফাইটে যাইবে, মানুষজন ঘরে না থাকতে পারে। এই আছে এক পথ, এই সব মিললে মাহফিলটা শেষ করে। তাই যেই কথা বলতে চাইছিলাম, আখেরাতের ব্যাপারে তাকানো হবে কোন দিকে? উপরের দিকে। কথা ঠিক না? তাই 7 প্রকার লোককে আল্লাহ ডাইকে আরশে ছায়া দেবে। এর ভিতরে 1 প্রকার কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই সমস্ত অন্তরওয়ালা পুরুষগুলো যাদের কলবটা মসজিদের সাথে লাগানো থাকবে। কখন মসজিদে মুয়াজ্জিন আজান দিবে আর আমি ওযু কইরা পাকসাব হইয়া মসজিদে দিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, এই যে একটা অন্তরের টান, এই কিসমের লোকদেরকে আল্লাহ ডাইকে কোথায় ছায়া দেয়? আরশের নিচে। আলহামদুলিল্লাহ, ছায়া পাইতে আমরা রাজি আছি না? আলহামদুলিল্লাহ। যুবক, 7 প্রকার লোকের ভিতরে ওই 1 শ্রেণীর যুবক, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক
যেই যুবক তার জওয়ানিটা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চালাবে, ওই শ্রেণীর যুবকদেরকে আল্লাহ ডাইকে তার আরশে ছায়া দান করবে। আর এক শ্রেণী ওই জাকিরিন, আর এক শ্রেণীর ওই জাকিরিন যারা নির্জনে গোপনে আল্লাহর জিকির করতে করতে ফাফাজাত আইনাহু, তাদের দুই চোখের থেকে পানি ছাইরা গুনার কথা মনে করিয়া আল্লাহর কাছে মাপ চাবে, ওই জাকিরিনকে আল্লাহ ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দান করবে। ওই শ্রেণী মানুষকে আল্লাহ আরশে ছায়া দান করবে যে ডান হাতে দান করছে, বাম হাত তা জানে না। এর অর্থ কি? গোপনে না, দানটা করবে আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে। দানটা করবে কার জন্য? প্রকাশ্যেও দান করলে আল্লাহ রাজি খুশির উদ্দেশ্যে হইলে এই দানশীলকে আল্লাহ আরশে ছায়া দান করবে। আবার গোপনে দান করিয়া মনে মনে রিয়ায় খুশি, আমি খুব বুজুর্গ হইছি, আমি দানটা খুব গোপনে করছি, আমি খুব দরবেশ হইছি। করছে গোপনে ঠিক, কিন্তু সালার সর গাই দিয়েও কিন্তু সে রিয়াকার হইতে পারে, মোতাকাব্বির হইতে পারে। আবার বাদশাহী চেয়ারে বৈশাও সে আল্লাহওয়ালা হইতে পারে। এই সম্পর্কটা কিন্তু কলবের সাথে, অন্তরের সাথে। কথা ঠিক কিনা? তাহলে যেই কথা বলতে চাইছিলাম যে ওই শ্রেণীর দানশী যারা দান করবে একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে। এখন গোপনে দান করবে, প্রকাশ্যে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রকাশ্যে দান করে না, আসতে কয়। তাহলে এই প্রকাশ্যে দান করিয়ে তো সব পাই নেই। 40,000 মতো স্বর্ণ মুদ্রা প্রায় প্রকাশ্যে আল্লাহ রাস্তা দান করছে, আবার 40,000 স্বর্ণ মুদ্রা গোপনে আল্লাহ রাস্তা দান করছে। এইটা সম্পর্ক হইল কলবের সাথে, অন্তরের সাথে। কথা ঠিক কিনা? হাদিসের মধ্যে আছে জফরুল কালাম, এটা আল্লাহর হাতে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ বান্দাবান্দির শুধু বাহ্যিক আমলের দিকেই তাকাইয়া থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির দিলের দিকে তাকাইয়া থাকে। তোমার অন্তরের কলবের অবস্থানটা কি? তাইলে ওই দানশীল যারা দান করবে আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে, এই দানশীলকে আল্লাহ ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কথা ঠিক কিনা? এই এক শ্রেণী কিন্তু বর্তমানে, আগে এটা খুব প্রচলন বেশি ছিল, হজ করে এলে হাজি যদি তার লকম না লাগাইতো ওরে রাগ করতো। এই আমি হাজি আসি, হাজি লাগাও না কা, ওর হাজিগিরি শেষ। ও হাজিগিরি নাম কামাই করার জন্য হজ করছে, ও আল্লাহকে রাজি খুশির জন্য হজ করে। কথা ঠিক কিনা? এই সম্পর্কটা কির সঙ্গে? কলবের সঙ্গে, অন্তরের সাথে সম্পর্ক। ওই শ্রেণীর আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে ছায়া দান করবে। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। যারা দুনিয়ায় থাকা অবস্থায় সম্পর্ক রাখবে, মোহাব্বত রাখবে আল্লাহকে রাজি খুশির জন্যে, আর সম্পর্ক ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্যে, এই শ্রেণীর লোকদেরকে আল্লাহ ডাইকে তার আরশে ছায়া দান করবে। কথা ঠিক কিনা? অনেকে কিন্তু সম্পর্ক রাখেন দুনিয়ায়, বিশেষ করে রাজনীতি দলের নেতারা আছে এবং যারা বিভিন্ন রাজনীতি করেন। এই এক শ্রেণীর রাজনীতি দলের নেতারা আদর্শ নিয়ে আসছে প্রচলিত গণতন্ত্র, আর এক শ্রেণী নিয়ে আসছে ধর্মনিরপেক্ষতাবাদ, আর এক শ্রেণী নিয়ে আসছে কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, কমিউনিজম, কমিউনিস্ট। কথা বুঝছে? এইরকম আর এক শ্রেণী নিয়ে আসছে আল্লাহ এবং আল্লাহর রসুল নীতি আদর্শ বাস্তবায়ন করবে, এই রাজনীতি নিয়ে দাওয়াত দিয়া। এখন কিন্তু পরীক্ষা শুরু হয়েছে।
যে এখন নীতি আদর্শ তো অনেক আসছে, আসছে না? আচ্ছা, এখন তুমি কোন নীতি আদর্শটাকে গ্রহণ করছো এবং কোন নীতি আদর্শকে কার সঙ্গে সম্পর্ক রাখছো? যারা মানব রচিত কুফুরি তন্ত্রমন্ত্র, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, আমেরিকার আব্রাহাম লিঙ্কন প্রাক্তন প্রেসিডেন্ট, তিনি এই প্রচলিত গণতন্ত্রের প্রবক্তা। তিনি বলছিলেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ। হ্যাঁ, হুজুর তো হয়েছে, নামাজ তো পড়ছেন ঠিকই। ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতার মালিক যদি জনগণকে আপনি স্বীকার করেন, তোমার নামাজের মূল্য কি? তোমার রোজার মূল্য কি? তোমার হজের মূল্য কি? কি তুমি জোর করে বেহেশতে যাবা? তাহলে কোরআন হাদিস উল্টাই রেখে তোমার নিজের বানানো এ পাইছো কোথায়? কোথায় শিখছো? কোথার থেকে পাইছো? এই জন্য বলতেছিলাম, যারা নাকি দুনিয়ায় থাকা অবস্থায় সম্পর্ক রাখবে, কাকে রাজি খুশির জন্য? কথা বলেন। সম্পর্ক ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্যে। এই শ্রেণীর লোকদেরকে রব্বুল আলামিন ডাইকা তারা আরো সে ছায়াদান করবে। অনেকে কিন্তু আমার ভাই, আমার বাপ, আমার ফুলা, আমার এলাকা, আমার অমুক কি, এর জন্য অনেকাংশে দেখা যায় তাদের সাথে সম্পর্ক রাখে, সহযোগিতায় থাকে। নূহ আলাইহিস সালামের ফুলা আছে কেটা? কেনান না? কি নবীর ফুলা হইয়া যখন নূহ আলাইহিস সালাম দলবল নিয়ে নৌকায় উঠছে, নৌকা উঠছে না? কেনান উঠছিল? যখন পানির বললে ফেলাই দিতেছে, তখন নূহ আলাইহিস সালাম বলে, মালিক আপনি তো এই বলছেন আমার আহালকে আপনি ধ্বংস করবেন না, তাই কেনান তো আমার ছেলে আহাল, তা আপনি তাকে ধ্বংস করতেছেন কেন? তখন আল্লাহ বলে, নূহ লাইসা মিন আহলি, কেনান তোমার সন্তান হতে পারে, কেনান তোমার আহাল না। কেনান তোমার আহাল না। কবরে যাই কোন আত্মীয় স্বজনের পরিচয় চলে? আমি অমুক বেডার ফুলা, এই পরিচয় কবরে একেবারে টাস টাস, একেবারে মাপ। আমি প্রেসিডেন্টের ফুলা, আমি প্রধানমন্ত্রীর ফুলা, আমি অমুক অমুক বংশের বড় মেয়ার, চিনেন আমি কেডা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুনে কুরআন কারীমের আয়াত, হ্যাঁ, উযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আমার মালিক বলতেছেন, আল্লাহ বলতেছেন, হজের পরে এক শ্রেণীর মানুষ বসে বসে চাটামি মারে। চাটামি আছে না আমাদের দেশে? চাটামি মারে, এই আমার চিনিস আমি অমুক বংশের চৌধুরী, আমার চিনিস আমি সৈয়দ, আমার চেনো, এই আমি তালুকদার, এই বই চাটামি আছে না? আল্লাহ বলতেছে, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী এবং বংশের যত আলোচনা বেশি করো, এর চেয়ে বেশি আমার জিকির করো। কথা বুঝেন নাই? তাই যেই কথা বলতেছিলাম, শোনেন বাজান, কবরে কোনো দলের পরিচয় চলে? বংশের পরিচয় চলে? কার ছেলে কার মেয়ে চলে? কবরের যাত্রীরা, কবরে যদি কোনো দলের পরিচয়, ব্যক্তির পরিচয়, কোনো পীরের পরিচয়, কার বাপ কার ছেলে কার কি অমুক পরিচয় যদি চলতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, বড় অলি, বড় গাউস, বড় কুতুব দুনিয়াতে কেউ আসেও নাই, আসবেও না। আসছে 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 আসছে, আসবে আসবে, আসে নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনছিলেন? শুনছেন না? আল্লাহর হাবিব এরকম আঙ্গুল দিয়ে সে ইশারা করে বলতেছেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাক মিনান নার, এ ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজের এক আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। এ ফাতেমা, যদি কবরে এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে,
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আমি বলি নাই, কোন পীর মুফতি মুহাদ্দিস বলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে ইঙ্গিত করে বলতেছিলেন, ফাতেমা, কবরে যদি এই পরিচয় দেয় আমি অমুকের মেয়ে, অমুকের মা, অমুকের স্ত্রী, এ কাজ হবে না। নিজে নাক আমল করো, ইমানকে নির্ভেজাল করো, এরপর কবরে যাও। এখন নিজেকে নিজে একটু প্রশ্ন করে উত্তর নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের ব্যাপারে যদি নাজাতের কোনো গ্যারান্টি কবর না দিতে পারে, এখন বলেন তো যে কে কোন পরিচয় দিয়ে নাজাত পাইবেন? চলবে? 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 চলবে না? তাই জন্য আই চলে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, মরণ তো লাগবে। আসতে বলে লাগবে না? মরণ লাগবে? লাগবে না? ওই একজন জিজ্ঞাসা করছিল এক হুজুর কাছে, হুজুর, মৃত্যুর কোন নির্ধারিত তারিখ সময়সীমা কি আছে? প্রশ্ন করছে, হুজুর মৃত্যুর কোনো তারিখ টারিখ আছে? হুজুর বলতেছে, হ্যাঁ, মৃত্যুর নির্ধারিত তারিখ আছে। বলে কিভাবে? বলে তুমি যেই তারিখে জন্মগ্রহণ করছো ওই তারিখ নির্ধারণ হয়ে গেছে, তুমি মরবা। কি তাহলে মরণ লাগবে না? লাগবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। হে বড় লোক আমার বাজানরা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাজানরা, হে বড় বড় শিক্ষিত আমার বাবারা, হে বড় বংশের বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাই বলকের বাদশাহ। আগের যুগে বাদশাদের বড় মূল্য ছিল, বড় নাম ছিল, বড় দাম ছিল। এক রাস্তার ফকির বাড়ির দরজায় আইসা বাদশার সঙ্গে দেখা করবে। এক পর্যায়ে বাদশার সামনে যাই যখন সালাম দিল, সালাম দেওয়ার পরে বাদশাহ ওয়া আলাইকুমুস সালাম রহমাতুল্লাহ, মুসাফির সালাম দিয়েই বলে, বাদশারে, আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। বাজার শোনার পরেই বাদশার পায়ের রক্ত বলতে গেলে মাথায়, এ তুই তো আমার ইজ্জত নষ্ট করছো। এ বোকা, তুই এটাকে আমার রাজ সিংহাসন স্থায়ী বাড়িকে তুই মুসাফির খানা বানাইছো। এটা তো আমার রাজ সিংহাসন স্থায়ী বাড়ি। তখন মুসাফির বলে, হযরত, ভুল হইলে মাপ চাই। স্থায়ী বাড়ির পরিচয় কি আর মুসাফির খানার পরিচয় কি? বলে, বাড়ির দরজায় একটা ঘর দেখছো? দেখছি, ওইটা হলো মুসাফির খানা। বলে, হুজুর ওইটার কি পরিচয়? বলে, রাস্তায় পথিক চলতেছে, যখন রাত্র হয়ে গেল অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো, আবার পরদিন উঠে তার গন্তব্যের দিকে সে চলে যায়। এইভাবে অস্থায়ীভাবে আসে যায়, তাকে বলে কি? জোরে বলেন। আর হুজুর স্থায়ী বাড়ি কাকে বলে? বলে, যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে। তখন ওই মুসাফির প্রশ্ন করলো, হুজুর, তাইলে দুনিয়া সৃষ্টির পর থেকেই মনে হয় আপনি এই বাড়িতে আছেন? প্রশ্ন করছে, তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে আপনি এই বাড়িতে আছেন? তখন বাচ্চা বলে, ওরে বোকা, না না। করে আমার আগে ছিল আব্বা। বলে, বাদশা, আপনার আব্বা কোথায়? বলে, সে তো দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। বলে, আপনার আব্বা কি আসবে না? তখন ওই বাদশা বলে, পাগলা মুসাফির, একবার মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর কোনো দিন আসে না। বলে, আপনার আব্বার আগে কে ছিল? দাদা। সে কোথায়? সেও তো কবরে, সে কি আসবে না? না আসবে না। তখন বাদশা বলে, মুসাফির বলে, বাদশা রে, তাহলে আপনি মনে হয় চিরজীবন থাকবেন, আপনি বুঝি আর কবরে যাবেন না?
তখন বাদশাহ বলে, ওরে পাগল মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আরে প্রত্যেকটা জানদার মরণশীল, আমি একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাব। তখন মুসাফির বলে, বাদশাহ রে, আপনি কি আর দ্বিতীয়বার দুনিয়াতে আসতে পারবেন না? তখন বাদশাহ বলে, এ মুসাফির, দুনিয়ার থেকে একবার বিদায় নিয়ে কেউ কবরে যাওয়ার পরে আর কেউ কোনো দিন আসে না। এই কথা বলার পরে তখন বাদশাহ ওই মুসাফির বলতেছে, এ বাদশাহ, আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। হে বাদশাহ, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ থাইকা চইলে গেলে আবার আসলে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হইয়া যায় আর কোনো দিন আসে না। মুসাফির হাম এহা সব হ্যায় কবর আখের ঠিকানা, মুসাফির হাম এহা সব হ্যায় কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই বাদশাহী দিয়া কি করব, আমি এই সম্মান দিয়া কি করব, আমি এই টাকা পয়সা অট্টালিকা বিল্ডিং দিয়া গাড়ি দিয়া কি করব, আমি এই শান-শৌকত দিয়া কি করব, এ তো দেখতে না দেখতে শেষ হইয়া গেল। আরে একবার যদি কেউ কবরে রওনা কইরা যায় আর কোনো দিন আসে না। এ বড়লোক আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, ভালো কইরা মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কারণ বাদশাহ যখন দুনিয়ার ভিতরে আসছিল ল্যাংটা অবস্থায়, কোনো কাপড় চোপড় কিছুই ছিল না। বাজার আমাদের দেশে যত বড় বড় প্রধানমন্ত্রী, যত প্রেসিডেন্ট বলো, সবই কিন্তু ল্যাংটা অবস্থায় দুনিয়াতে আসছিল বাজার। আবার যখন দুনিয়ার থেকে বিদায় হইয়া কবরে গেল, সাদা তিনটা কাপড় পরাইয়াই কিন্তু কবরের মাটির ভিতরে রাখবে। আর রাস্তার ফকির, সে যখন দুনিয়ার ভিতরে আসছে ল্যাংটা অবস্থায় আসছে, ভাগ্যের বিনিময়ে কেউ বা বাদশাহ, কেউ বা রাস্তার ফকির। আবার যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাবে, বাদশাকেও তিনটা কাপড় দিয়া প্যাঁচ দেবে, রাস্তার ফকিরকেও কিন্তু তিনটা কাপড় দিয়া প্যাঁচ দেবে। যখন কবরের ভিতরে প্রশ্ন করবে, বাদশার জন্য প্রশ্ন তিনটা, আর বাজান রাস্তার ফকির, তার জন্য কিন্তু প্রশ্ন তিনটা। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোনো পার্থক্য নাই। এখন আমার বাজানদেরকে বলবো, আশা কি অবস্থায় রওনাও কিন্তু একই অবস্থায়। আজকে ভাগ্যের বিনিময়ে কেউ বা বাদশাহ, কেউ বা রাস্তার ফকির। ঠিক কিয়ামতের ময়দানে এক শ্রেণীর রাস্তার ফকির আল্লাহওয়ালা আল্লাহর ফজরে বাদশাহ হইয়া উঠবে, আর এক শ্রেণীর বাদশাহ কিয়ামতের ময়দানে ফকির হইয়া উঠবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, দুনিয়া আমরা কেউ ইচ্ছা করে আসতে পারি নাই। আসছে কিন্তু আমার মাওলার ইচ্ছায়, আসিও কিন্তু আমার মালিকের ইচ্ছায়, রওনাও কিন্তু করা লাগবে মালিকের ইচ্ছায়। বাজান, তুমি আর আমি ইচ্ছা করিয়া কেউ কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতে পারি নাই। বাজান, আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে একটা হিন্দুর ঘরেও তো রুহু দিতে পারত, খ্রিস্টানের ঘরেও তো দিতে পারত, অন্য অন্য বিজাতিদের ঘরেও তো দিতে পারত। আমার মালিক দয়া মায়া করে তোমার আমার রুহকে মুসলমানের ঘরে দান করলো। এখন আমি পরিচয় দিই, আমি রেজাউল কারীম,
কেউ পরিচয় দেয় আমি রহিমা খাতুন, আমি আব্দুল করিম, আমি আব্দুর রহিম। বাজার আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদান আকাশটা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এর চেয়ে কপাল পোড়ার সারে জাহানে হইতে পারে না। এ মুসলমান আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আজকে তাম দুনিয়ার ইতিহাস পড়লে দেখবা একমাত্র মুসলমান জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান কইরা চ্যালেঞ্জের মাধ্যমে টিকে আছে। একটাই জাতি, তার নাম হলো মুসলমান। অন্য কোন জাতি আজকে দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জে টিকতে পারে নাই। বাজানদেরকে বলবো ইতিহাস পড়িয়া দেখো, কোরআনুল কারীম কিন্তু নাজেল হলো প্রায় 1500 বছরের কাছাকাছি। বাজান কোরআনুল কারীমের এখনো যালিকাল কিতাব লা রাইবা ফি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে কিতাব দেখো, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। এ বড় লোক আমার বাবারা, ধনী আমার বাবারা, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, বর্তমানে অভাব নাই। এত পণ্ডিত, এত দার্শনিক, এত বৈজ্ঞানিক, এত বড় বড় অনেক জ্ঞানী গুণীরা দুনিয়ার থেকে বিদায় নিল, এখনো অনেক অভাব নাই। এখনো চ্যালেঞ্জের আয়াত কোরআনুল কারীমের ভিতরে আছে না? এ বড় লোক আমার বাবারা, শিক্ষিত আমার বাবারা, আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে যা যা বলছে একটু মিলে দেখো সব ঠিক আছে কিনা। বাজান ছোটবেলায় আমরা যারা ভূগোল পড়ছিলাম, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছিল দুনিয়া ঘোরে সূর্য ঘোরে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য তার আপন কক্ষপথে চলমান। বাজান বৈজ্ঞানিকদের কথা অনুযায়ী যারা বিশ্বাস করে তাদের ঈমান হারা হইয়া কবরে চলে গেছে, কিন্তু পরবর্তী বৈজ্ঞানিকরা যখন সূর্য নিয়ে আবার রিসার্চ করলো, তখন প্রমাণিত হয়ে গেল সূর্য তার আপন কক্ষপথে চলে। বাজান কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, বর্তমানে বৈজ্ঞানিকরা আবিষ্কার কইরা দেখে যে আল্লাহর হাবিব জন্মগ্রহণ করলো মরুভূমির মধ্যে, যেখানে কোনো পানি নাই, খাল নাই, নদী নাই, সাগর তো ধারে কাছে নাই। সেখানে কোরআনুল কারীমের মধ্যে আমার মালিক সমুদ্র সম্পর্কে আলোচনা আনছেন। পরবর্তীতে বৈজ্ঞানিকরা আবিষ্কার করে দেখে কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে যা বলছে পুরাপুরি মিলে যায়। বাজান আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলছেন আমি যাহা কিছু সৃষ্টি করছি সব জোড়ায় জোড়ায়। এখন আবিষ্কার করার পরে দেখা যায় সব জিনিসের ভিতরে জোড়া আছে। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, ভালো কইরা চিন্তা ভাবনা কইরা দেখো কোরআনুল কারীম এখনো আমাদের মাঝে আছে, চ্যালেঞ্জের আয়াত এখনো আছে। আরে আপনাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই, আপনাদের সঙ্গে আমাদের কোনো মারামারি কাটাকাটিও নাই। বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। ওই সত্য কোরআনুল কারীমের মধ্যে আমার মালিক আমার আল্লাহ আগে জানায় রাখছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার মালিক বলেন কিয়ামতের ময়দানে আমি প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো। ডাইকে আমি বলবো তোমার দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যাও। এক কথায় তোমার দলের নেতা নেত্রী যেখানে জায়গা, ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন তোমারও সেইখানে জায়গা।
এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে মাঝে আছে না নাই? কোরআনুল কারীম যদি সত্য হয়, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এ দুনিয়ার বড় লোক আমার বাবারা, ধনী শিক্ষিত আমার বাবারা, বড় বংশের বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজান দুনিয়ার যে কোনো কাজের মধ্যে তুমি যদি 5-12 ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি খোদা না খাস্তা কেউ কবরে যেয়ে ঠইগা বস, দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এ কবরের যাত্রীরা, আজকে দুনিয়ার দিকে একটু মাঝে মাঝে মুরাকাবা কইরা দেখো, একটা পিটান দিলে তুমি আর আমি সহ্য করতে পারি না। আরে গরমের 34 মাসের রোদ্রের মধ্যে টিনের সালে বাইন্দে রাখলে 1 ঘন্টার বেশি আর মনে হয় জ্যান্ত পাওয়া যাবে না। কিন্তু বাজান কোরআনুল কারীমের মধ্যে আমার মালিক আল্লাহর হাবিবের মাধ্যমে শোনায়, ওই কবরের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের মধ্যে 99 তিনমিনান লাউনু ফিদাবিল আরদি মা আনবাতাত খাদেরা। কোন নাফরমানের কবরের ভিতরে 1-2টা নয়, বিষাক্ত 99টা সাপ জমা হয়ে যাবে। ওই নাফরমানকে পেঁচাইয়া ঠোকরাবে। ওই সাপের কেমন বিষ হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শুনাইতেছি। আল্লাহর হাবিব বলে, ওই সাপের এত বিষ হবে, জমিনের দিকে মুখ কইরা ফুক দিলে গাছপালা তরুলতা মাথা জাগাতে পারতো না। কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া ঠোকরাবে। আল্লাহর হাবিব বলেন, 2জন আন্ধা বয়রা ফেরেশতা কবরের মধ্যে নাফরমানকে পিটাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আবার কিয়ামতের ময়দানে যখন উঠবে, এই সূর্য 1 হাত বা 1.25 হাত মাথার উপর আমার মাওলিক উব্বুর কইরা ছাইরা দেবে। বাজান কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পানি নাই, ভাগুন নাও কোনো জায়গা নাই। সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। নাফরমানদের তালুটা টাস টাস কইরা ফাইটা মগজ ভাতের মতো উতলাইয়া টকবক কইরা পড়তে থাকবে। আল্লাহ আগেই জানাইয়া রাখছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আজকে দুনিয়ার ভিতরে মানুষ কষ্ট সহ্য করতে না পারলে মানুষ মারা যায়, কিন্তু কিয়ামতের ময়দানে এত কষ্টের পরেও মউত তালাশ করে আর কোনো দিন পাবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কিয়ামতের ময়দানে আমার মালিক হুকুম করবেন, ও ফেরেশতারা, বড় শখ করে আমি ওদেরকে বানাইছিলাম, আমার হুকুম মানে নাই, আমার হাবিবকে পাঠাইছিলাম ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমার হাবিবের কথা মানে নাই, তরিকা অনুযায়ী চলে নাই। ফাগুল্লুহু, ওদেরকে বান্ধ মেওয়ারা
ওদেরকে ফিকা ফিকা জাহান্নামে ফলাইয়া দাও। ওদের জন্য আমার কোনো মায়া নাই। আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। আসলে বাজান ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ায় থাকা অবস্থায় ৯৯ বারের মতো স্বপ্নযোগে মাওলার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। এত বড় আবেদ, আর তিনি হলেন তাবি, সাহাবায়ে কেরামদেরকে দেখছিলেন। বাজান ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন তাহাজ্জুদের নামাজ পড়তেছে, যখন তার আয়াত সামনে আসলো, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবে, হে নাফরমানের দলেরা, হে নেমুখারামের দলেরা, হে বেনামাজির দলেরা, হে বেরোজগারদের দলেরা, হে হারামখোরেরা, হে সুদখোরেরা, ঘুষখোরেরা, হে জালেমেরা, যারা জুলুম করো, যারা মানুষকে কথা দিয়া কষ্ট দাও, হাত দিয়া মারো, বিভিন্ন কৌশলে মানুষকে কষ্ট দাও, হে জালেমরা, হে নাফরমানের দলেরা, আজকে আমার বান্দা বান্দীদের সঙ্গে একত্রে থাকতে পারবে না। আজকে তোরা আমার বান্দা বান্দী থেকে পৃথক হইয়া যা। এই কথা শোনার পরে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জার করে চোখ দিয়া বাইয়া বাইয়া পানি পড়ে, আর বারবার ঘুরাইয়া ঘুরাইয়া এই আয়াত শরীফ তেলাওয়াত করে, এ আমার দয়ার মালিক, কিয়ামতের ময়দানে যেদিন আপনি ঘোষণা করবেন, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সেদিন আমি আবু হানিফা যদি নাফরমানের কাতারে পইরা যাই, তখন আমার কি উপায় হবে? যাদের জীবনটা মাওলা রাস্তায় কাটাইয়া দিল, এই জন্য আমার আব্বাজান প্রায় বলতেন, যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, বাজান মুসলমান বলতেই কিন্তু মন চায়, হারে চোখে পানি নিয়ে কলম নরম কইরা, গুনার থেকে ফিরা নেকের পাল্লা ভারী কইরা, ইমানকে মজবুত কইরা, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করবে। কিন্তু বাজান তোমার আমার পিছনে শত্রু মানুষ শয়তান, জিন শয়তান, আর একটা হলো নফসে আম্মারা শয়তান। কারণ শয়তান মালিকের দরবারে কসম কাটছিল, যেই বনি আদমের উসুলে আপনি জাহান্নামের হুকুম দিলেন, জাহান্নামে না দিয়া ছাড়ব না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আজকে দুনিয়ায় বিভিন্ন ধরনের ডিগ্রি লাভ করার জন্য কষ্ট করা লাগে, পড়তে পড়তে রাত্রি যাপন করতে হয়, অনেক সময় চুল পর্যন্ত পইরা যাইতে চায়, এরপরে ভালো সার্টিফিকেট পাইয়া বড় অফিসার হওয়া যায়। তাদের জন্য কত সুন্দর সুন্দর বাড়ি, কত গাড়ি, ডিসির বাংলো, এসপির বাংলো, বড় মুখ সমুখের সচিবের বাংলো, আরে এমপির বাসভবন, আরে প্রধানমন্ত্রীর গণভবন। বাজার শান শওকতের কোনো অভাব নাই। আর এক শ্রেণীর মানুষ, তাদের জন্য সরকার জায়গা রাখে জেলখানা, ওরা একটা বাড়ি দিয়ে মানুষের মাথা ফাটাইয়া ফেলায়, হয়তোবা এমন অন্যায় করে, চুরি করে, ডাকাতি করে, বিভিন্ন ধরনের অন্যায় কাজে লিপ্ত হয়। বাজান মাথায় বাড়ি দিতে কোনো কষ্ট লাগে নাই, কিন্তু সহজেই কিন্তু জেলখানায় ঢোকা যায়। কিন্তু বাজান ওই ডিগ্রি অর্জন করতে বহুত কষ্ট করা লাগে। ঠিক বাজান জাহান্নামে যাওয়ার জন্য কোনো কষ্ট করা লাগবে না। বাজান মধুর ঘুম, ফজরের নামাজ না পড়িয়া ঘুমাইয়া থাকো, খুব আরাম। রমজান মাসে রোজা রাখে কষ্ট না রাইখা আরামে দিন কাটা। পর্দায় বড় কষ্ট, আনন্দে চিত্ত বিনোদন করবে পর্দা হইয়া, ঘুষ সুদ খাইয়া সম্পদ বাড়াও, হারে বিভিন্ন দুনিয়ামুখী
দলের সঙ্গে জড়াইয়া ক্ষমতা দেখাইয়া সাদাবাজি কইরা সন্ত্রাসী কইরা জুলুম কইরা সম্পদ বাড়াইয়া সুন্দর বিল্ডিং বাড়ি গাড়ি করো বড় আরাম, কিন্তু মনে রাখিও ওই হারাম থেকে বাইসে থাকা কষ্ট, নামাজে কষ্ট, রোজায় কষ্ট, বাজান জুলুমে কষ্ট, জুলুম থেকে বাইসে থাকা কষ্ট, মিথ্যার থেকে বাঁচা কষ্ট, এবং বিভিন্ন কষ্ট যদি স্বীকার করতে পারো আর যদি আল্লাহর ফজলে হায়াতের বেড়া পার করতে পারো, আমার মালিক ঘোষণা করেন আজরাইল আমার বান্দাবান্দি বড় কষ্ট কইরা বেহেশত কামাই করছে, ওদেরকে বেহেশত না দেখাইয়া মউত করিও না। ওই আল্লাহর বান্দাবান্দি স্বপ্নের মতো দেখতে থাকবে, বেহেশতের দরজাগুলা টাস টাস করে খুইলা যাবে, হারে হুরেরা জওয়াহেরের মালা নিয়ে অপেক্ষা হালান সাহালা কোন জায়গা থেকে তার রূহ বের হইয়া যাবে আল্লাহর বান্দাবান্দি টেরও করতে পারবে না। আর নাফরমান যখন মৌতের সময় আসবে, আমার মালিক আজরাইল জাহান্নাম না দেখাইয়া মৌত করিও না। আজরাইল সালাতু ওয়াস সালাম আসবে, তার মাথা আসমানে পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, বাজান দুইটা নীল রঙের মতো দিঘির মতো চক্ষু, সামাল শরীরের ভিতরে কালো কালো লম্বা লম্বা কতগুলা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইরে হইতে থাকবে। আল্লাহ অবস্থা দেখে নাফরমানের রূহ তো তার বের হইতে চাবে না, 360টা মোকামের ভিতরে পালাবে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ওরে খবীর, আজীবন আমার মালিকের নেয়ামত ভোগ কইরা আমার মালিকের হুকুম মানো নাই, আমার মালিক হুকুম করছে তোকে ধইরা নেওয়ার জন্য। এই কথা বলে যখন রুহটাকে খপ কইরা দইরা টান মারবে, কলিজার রগগুলা সেইরা সেইরা নিয়ে চইলা যাবে। এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, তোমার কোমরের তাগা চাবি পর্যন্ত কাইটা নিয়ে যায়, তোমার লঙ্গি খুইলে ফেলায়, তোমার জামা খুইলে ফেলায়, তোমাকে বড়ই পাতা দিয়া পানি গরম কইরা গরম পানিতে গোসল করায়, তোমাকে সাদা কাপড় দিয়া প্যাঁচ দেয়। ছোট বাচ্চাগুলো এসে আব্বা আব্বা করে কান্দায়, আর বাপ তো আর জবাব দেয় না, আম্মা আম্মা কইয়া চিল্লায়, আম্মা তো আর ডাকে জবাব দেয়। আর কবরে যাওয়ার পরে আমার মালিক যদি ডাকে সাড়া না দেয়, ওই কবরে তো আর কেউ আপন হবে না। ও মুসাফির বান্দগাঠুরি বহুদূরে ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানা, কবর আখের ঠিকানা। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, ওনার কথা মনে করো, দুই চোখের পানি ফালা, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝরে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ পেটে মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসি রে
মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করে কাঁদলো। আজকে দুনিয়ার সম্পদ নষ্ট হইলে চোখে পানি আসে, সন্তান দুনিয়া থেকে বিদায় হইলে চোখে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ আমরা যারা হাত তুললাম, জানে বুঝিবে কার আম্মা, কার আব্বা, কার দাদা দাদু, নানান আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়ে রয়েছে। আমরা দোয়া করলাম দয়া মায়া করে আপনি তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। আল্লাহ মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দেন। আল্লাহ আমাদের সবাই দিলের নেক মাকসাদ পুরা করে দেন। আল্লাহ হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ ওঠেন না।